অঞ্চলে হরিদাসপুরে আজকে আপনাদের কাছে এসেছি, মায়ের মন্দিরে পুজো দিতে পারলাম। এর জন্য মায়ের কাছে আমি অসীম ওনার যে আশীর্বাদ, সেই আশীর্বাদ নিয়ে যেন আপনাদের ঘাটালের যে সবচাইতে বড় সমস্যা বন্যা, মানে আমি সেই রাধাকান্তপুর থেকে শুরু করে পুরো এই এরিয়াটা ঘুরে এলাম, ঢেকির ঘাট, রাধাকান্তপুর, পান্না, তো সেই যে জায়গাগুলো পুরো ঘুরে এলাম এবং এখানেও আসছিলাম। মা বোনেদের একটাই কথা, যে বর্ষা হলে, বৃষ্টি হলে যে মাথার উপরে জল থাকে, বাচ্চাকে নিয়ে ডাক্তার দেখাতে গেলেও কাঁধে করে বাচ্চাকে নিয়ে যেতে হয়। আজ 2024 সাল, এই 2024 সালে যদি বাংলার এই অবস্থা হয়, এটা সত্যি লজ্জাজনক এবং সত্যি একটা দুঃখের বিষয়। রাজনীতির লোকেরা ভোটের আগে রাজনীতির নাম করে ভোট চাইতে আসে, ভোটের আগে অনেক বড় বড় ডায়লগ মারে যে আমাকে ভোট দিবেন, আমি আপনার রাস্তা বানিয়ে দেব, আপনার বাঁধ তৈরি করে দিব, সব করে দিবে ভোটের আগে। তাকে জিজ্ঞেস করবেন একবার, ভোট চাইতে যখন আসবে, দাদা রাস্তাটা করবেন তো? হ্যাঁ করে দেবো। দাদা আমার বাড়িটা করে দেবেন তো? হ্যাঁ করে দেবো। দাদা এই যে ব্রিজটা ভেঙে পড়েছে করে দেবেন তো? হ্যাঁ করে দেবো। দাদা আমার ওইটা 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 ওই যে দেখুন ওটা ভেঙে গেছে করে দেবেন তো? হ্যাঁ করে দেবো। এত মিথ্যে কথা বলার কি আছে? 10 বছর ধরে একজন সাংসদ শুধু মিথ্যে কথা বলেছেন। আপনার, আমি পুরো ওই এলাকায় ঘুরলাম, প্রত্যেককে জিজ্ঞেস করলাম যে আপনাদের পাড়ায় কখনো উনি এসে হেঁটে হেঁটে গেছেন? বলছে পাড়ায় হেঁটে তো দূরের কথা, আমি জীবনে আমরা 10 বছরে কখনো দেখিনি। তো যে সাংসদ 10 বছরে মানুষের সঙ্গে দেখা